নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এটা সাপ্তাহিক রাশিফলের ভিডিও, অর্থাৎ জুন মাসের এই যে ফার্স্ট উইক কি হবে, কি হতে পারে, কিভাবে আমরা চলতে পারি, প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহতেও ভিডিও নিয়ে এসেছি বা নিয়ে আসছি। শুরু করি। আপনাদের চ্যানেল, বলার তো কিছু নেই, প্রত্যেক দিন বলি, সাথে থাকুন। আপনারা অনেকে বলছেন একঘেয়ে ভিডিও, তো দেখুন একঘেয়ে ভিডিও বললে আমি কি করতে পারি বলুন তো? রাশিফলগুলোকে কীভাবে চেঞ্জ করতে পারি আপনারা একটু কমেন্ট করে জানাবেন। কারণ দৈনিক রাশিফল তো একঘেয়েই হবে, একই তো টাইপের ব্যাপার, নয় আজ ভালো নয় কাল ভালো, নয় আজ খারাপ নয় কাল খারাপ, এই তো হয়। তাছাড়া কি করতে পারি? কিছুজন 2-3 জন দেখলাম কমেন্ট করেছেন, তো একটু টাইপ চেঞ্জ করতে বলছেন। টাইপ চেঞ্জ বলতে কি, তাহলে দৈনিক রাশিফল বন্ধ করে দিই, তাহলে অন্য ভিডিওগুলো করা যাবে। তো জানাবেন একটু কমেন্ট করে যে কিছু অ্যাড করা বা সত্যি কোনো জায়গায় একঘেয়েমি মনে হচ্ছে কিনা একটু। কারণ আপনারাই দেখেন, আপনারাই বলতে পারবেন ব্যাপারটা। নিজে তো নিজের ভুল, মানে ভিডিওর দোষ ত্রুটিগুলো খুঁজে পাওয়াটা একটু শক্ত। তো চলুন শুরু করি। ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল। আপনারা যদি বলেন টাইপ কোনোভাবে চেঞ্জ করার থাকলে চেঞ্জ করতেই পারি, করা যেতেই পারে, অসুবিধা তো নেই। ভালো প্রস্তাব, ভালো পরামর্শ গ্রহণ অবশ্যই করা যায়, সব সময়তেই এটা। তো চলুন, সাপ্তাহিক রাশিফলের 3টে পার্ট থাকে। প্রথম পার্ট হচ্ছে রোববারের কিছু ইনফরমেশনগুলো দিই, সেগুলো একটু দিয়ে নিই। তারপর দ্বিতীয় পার্ট হচ্ছে সাপ্তাহিক, এবং 3 নম্বর পার্ট হচ্ছে ওই একটু গল্প গুজবের ব্যাপার থাকে, সেভাবে শুরু করা যাক। তো কালকের দিনের ইনফরমেশানগুলো আগে নিয়ে নিন। কালকে মীন রাশি, রেবতী নক্ষত্র, কৃষ্ণপক্ষ, একাদশী তিথি, আয়ুষ্মান যোগ, শুভ দিন, অ্যাকচুয়ালি শুভ দিন কালকের দিন। সূর্যদেবকে প্রণাম করা, ডাকা, সূর্য প্রণাম, সূর্যদেবকে স্মরণ অবশ্যই ভালো রেজাল্ট দেবে বা ভালো ফল দেবে। নক্ষত্রগুলো বুঝবেন: ভরণী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বসারা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। কালকের দিনে বেটার রেজাল্ট পাচ্ছেন। 11টা 4 থেকে 12টা 56 দেখে ব্যবহার করতে হবে। 2:50 থেকে 6টা 15 1 নম্বর শুভ সময়, হ্যাঁ। এবং সকাল 8টা 10 থেকে 11টা অ্যাপ্রক্স, দুটো সময়কে আপনারা পজিটিভলি নিন, পজিটিভলি ব্যবহার করুন। আর অবশ্যই সূর্যদেবকে ডাকুন, সূর্য প্রণাম করুন। আমার মনে হয় তাতে আপনারা কম বেশি বেটার বা ভালো রেজাল্ট, শুভ রেজাল্টগুলো পেতে পারবেন। তো আগামীকালকের দিনে কালার আর সংখ্যাগুলো একটু বুঝতে হবে, কোন কালার কোন সংখ্যা, যেটা হয় আর কি। অনেক সময় অনেক দিন মিস থাকে, দৈনিকে হয় এটা, সাপ্তাহিকে হয় না। তো যাই হোক, মেষ আগামীকালকে সবুজ 4, বৃষ হলুদ 2, মিথুন সবুজ 6, কর্কট লাল 1, সিংহ অরেঞ্জ পিঙ্ক 5, কন্যা সাদা 3, তুলা হলুদ 8, বৃশ্চিক লাল 9, ধনু হলুদের প্যাটার্নগুলো চলতে পারে, ধনু 3, মকর সবুজ 2, কুম্ভ আকাশী বা হালকা নীল অরেঞ্জও চলতে পারে 5, মিন লাল 2, 1 ব্যবহার করতে পারেন আগামীকালকের দিনে চলার ক্ষেত্রে, এগোনোর ক্ষেত্রে। সূর্য প্রণাম করা উচিত, সূর্যদেবকে স্মরণ মনন এবং চিন্তন করা উচিত। আগামীকালকে বড় কথাবার্তা, কোনো বিষয়ে কোনো কথাবার্তা, রবিবার মানুষ কথাবার্তা বলার দিন হয়, হয়তো পাত্রপাত্রী দেখা, ভাগ বাটোয়ারার ব্যাপার, কোনো আলাপ আলোচনা, এই কথাবার্তাগুলো কালকে বলা যায়। থাকে না যে দেখাশোনা হচ্ছে, বিয়ের ফাইনাল কথাবার্তা বলার ব্যাপার রয়েছে, বলা হয়েছে সারা সপ্তাহ বিজি সবাই, যে যার মতো, কেউ চাকরি করেন, কেউ ব্যবসা করেন। তো রোববারে কোনো আলাপ আলোচনাতে, পারিবারিক কোনো বিষয় নিয়ে, কিছু নিয়ে বলা যাবে কালকের দিন, ভালো দিন, ভাইবসটা ভীষণ ভালো। তো চলুন আলোচনার জায়গায় যাই, আলোচনা করি মেষ থেকে মীন রাশি কালকের দিনের জন্য। প্রথম রাশি হচ্ছে মেষ রাশি, অর্থাৎ আপনি যখন মেষের মানুষ। মেষের হেলথ দেখুন, মঙ্গলের ট্রানজিট হয়ে যাচ্ছে, স্বাস্থ্য উন্নতি, ভগ্ন স্বাস্থ্য উন্নতি, যারা শরীর নিয়ে ভুগছেন, ক্রাইসিসে রয়েছেন, উন্নতি, অবশ্যই ভালো রেজাল্ট এবং ট্রিটমেন্ট ইত্যাদিগুলো করা যায়। প্যারেন্টসদের হেলথ ভালোই হবে, অসুবিধা নেই। ক্রাইসিস রয়েছে অর্থের, এবং কোনো না কোনোভাবে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, বাজে খরচা বাড়বে, লাক্সারিয়াস গুডস
ইনভেস্টমেন্ট দেখে শুনে, কোনো লাক্সারি দামি কিছু মানে লাক্সারিয়াস ব্যাপার স্যাপারে দেখে শুনে ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু বেগ দেবে, প্রবলেম দিতে পারে। কর্মক্ষেত্র, কাজের জায়গা বা কাজের ওয়ার্ক প্লেসে দৈব সাপোর্ট করছে, কাজগুলো কম বেশি বাধা বিপত্তি পাচ্ছেন, কিছু ঝঞ্ঝাট এবং ডিলে হওয়ার ব্যাপার থাকছে, কিন্তু কাজ হবে। ঝঞ্ঝাট বা ডিলে হওয়া বলতে ধরুন সোমবারেরটা মঙ্গলবার হলো না বৃহস্পতিবার হলো, এই ব্যাপারগুলো বা এই জায়গাগুলো থেকে যাচ্ছে, কাজ হবে। বিচক্ষণতা দেখানোর দরকার আছে, হুড়োতাড়া দ্রুততা বর্জনীয় বা বর্জন করা উচিত আগামীকালকের দিনে বা কালকের দিনে আগামী সপ্তাহে। কলিগদের সাথে সুসম্পর্ক বজায় থাকছে, দৈব সাপোর্ট করছে, কিছু ক্ষেত্রে ডিলে হচ্ছে, ব্যাস এইটুকু প্রবলেম, কিন্তু আটকে যাওয়া, কাজ ফেলিওর হয়ে যাওয়া ব্যাপার নেই। ব্যবসা কিন্তু মন্দার দিকে যাবে, বিজনেস খুব একটা ভালো নয়, বিজনেস চালানো ভালোভাবে চালানো গণ্ডগোল দেখাচ্ছে। দাম্পত্য জীবনে প্রবলেম রয়েছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কগত দিক অসুবিধার দেখবেন। প্রেমে সাফল্য, প্রেমিক বা প্রেমিকারা পজিটিভ রেজাল্ট পাচ্ছেন, পেরেন্টসদের সাপোর্ট পাচ্ছেন, এজেড সিনিয়র পেরেন্টস গুরুজন সাপোর্ট পাচ্ছেন, সন্তান ভোগাবে, বিদ্যায় সাফল্য, এডুকেশান পড়াশোনা করা চালানো যথেষ্ট ভালো হচ্ছে। আর ট্যুর অ্যান্ড ট্রাভেল তো একটু বেগ দিচ্ছে, লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা বেটার রেজাল্ট দিচ্ছে, বেটার ফল দিচ্ছে। লেট সাকসেসের সপ্তাহ দেখে শুনে চলুন। অশ্বিনী মেষ রাশি, এই সপ্তাহে কিছু অবাঞ্ছিত ঝামেলা আসবে। ভরণী নক্ষত্র খরচা বুঝে করবেন। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা এ সপ্তাহে ওপর মহল থেকে সাবধান, ওপরতলা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই ব্যাপার থেকে সাবধান। নেক্সট রাশি বৃষ। দেখুন বন্ধুরা, বৃষর কিন্তু শরীর খুব একটা ভালো নয়, পরিবারের শরীর, এজেন্টদের শরীর ভালো হচ্ছে, বাট আমার শরীর ভালো হচ্ছে না, এটা নজর রাখবেন, খেয়াল রাখবেন। ফাইন্যান্সিয়াল ক্রাইসিস কমবে, স্টেবিলিটি রয়েছে, ক্যাশ ইন হ্যান্ড হচ্ছে, ইনভেস্টমেন্ট চলতে পারে, কোনো ইনভেস্টমেন্ট কিছু কেনাকাটি চলতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেল পজিটিভ রেজাল্ট দিচ্ছে। সাকসেসে বাধা, সফলতা পেতে ঝামেলা, সফলতা পেতে ঝঞ্ঝাট, নাকের ডগা থেকে সাকসেস ফসকে যেতে পারে, তো আরও বেশি অ্যালার্ট থাকা উচিত। কর্মক্ষেত্রে স্টেডি এবং স্থির থেকে কনফার্ম হয়ে তবে কাজগুলো করুন, কনফার্ম হলে তবে সাকসেসকে হোল্ড করুন, আমার মনে হয় বেটার রেজাল্ট পাবেন আপনি যখন বৃষ। কিন্তু লেট বলবো না, ছিনিয়ে নেওয়া, ফসকে যাওয়া, হতে আটকে যাওয়া, এই ব্যাপারগুলো থাকছে। ব্যবসায় উন্নতি, স্টেবিলিটি এবং কর্মক্ষেত্রে স্থিরতা বিজনেস ক্ষেত্রে স্থিরতা আশা করতে পারি, ভালো চলছে আশা করতে পারি। দাম্পত্য জীবনে সাফল্য বাড়বে, দাম্পত্য জীবনে সাফল্য বাড়ছে। প্রেম একটু ভোগাচ্ছে, যাদের মধ্যে সন্দেহ রয়েছে তারা সাবধান, বাদবাকি জায়গা কোনো প্রবলেম নেই। আর্গুমেন্ট, ভুল বোঝাবুঝি, তর্কাতর্কি চলতে পারে। সন্তান সুখ ভালো, বিদ্যাস্থানও ভালো, বিদ্যা বা এডুকেশান ভালো হচ্ছে। বন্ধু বান্ধবী কলিগ এদের থেকে মোটামুটি সাপোর্টগুলো পাবেন এবং কিছু ক্ষেত্রে এনারা বাধ্য থাকবেন সাপোর্ট করার জন্য, সো বেটার। আপনি যখন বৃষর জাতক জাতিকা, লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা আশা করছি ভালো রেজাল্ট দেবে, অসুবিধা নেই। সো চাকরি ক্ষেত্রে একটু সাবধান, হাউস ওয়াইফ হলেও একটু মানসিক চাপে থাকতে পারেন, বাট নো প্রবলেম। বৃষ কৃত্তিকা নক্ষত্র, জ্ঞাতি শত্রুতা বৃদ্ধি। বৃষ রোহিণী নক্ষত্র, টেনশান বড্ড বেশি। বৃষ মৃগশিরা নক্ষত্র, ঝঞ্ঝাট ঝামেলাগুলো পরপর আসতে পারে, খেয়াল রাখবেন। মিথুন রাশি, আপনি যখন মিথুনের মানুষ বা মিথুনের জাতক জাতিকা, মিথুন যখন আপনার রাশি, মিথুন রাশি শরীর ভালো থাকছে, এজেন্টদের শরীর খুব একটা ভালো নয়, এজেন্ট বা সিনিয়র বা পেরেন্টস এনাদের শরীর খুব একটা ভালো নয়। ইনভেস্টমেন্ট খরচা বুঝে করবেন। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে, দূর ভ্রমণ দূর যাত্রা ভালো রেজাল্ট দিতে পারে আপনি মিথুনের মানুষ হলে। মিথুন রাশির জাতক বা জাতিকাদের জন্য, মানুষজনদের জন্য দেখুন, কোনো ম্যাসিভ, কোনো বড়, কোনো ক্রুশিয়াল সিদ্ধান্ত এ সপ্তাহে না নেওয়াটা বেটার। কর্মক্ষেত্র ঠিকঠাক, কিন্তু কলিগ সহকর্মীদের থেকে প্রবলেম ক্রিয়েট হচ্ছে, ঝঞ্ঝাট ক্রিয়েট হচ্ছে। মিথুন রাশির সময় এ সপ্তাহে খুব একটা ভালো নয়। মিথুন রাশির জাতক বা জাতিকারা আগামী 20-21 দিন এমনি চাপে থাকবেন, এখনও একটু দেখে চলুন। এ সপ্তাহ ধীরে সুস্থে বুঝে শুনে সামলে, রিস্ক নিয়ে নয়,
এবং যাদের টার্গেট রয়েছে চাকরি করতে গিয়ে তারা প্রচুর চাপে রয়েছেন। তো গথে চলছে, ব্যাপক কিছু হচ্ছে না। ব্যবসা বরং শুভ, বিজনেস ফিল্ড আমি বলবো স্পেশালি ভালো কাস্টমার নিয়ে বিজনেস হচ্ছে, রেগুলার কাস্টমারের সংখ্যা, কাস্টমারদের দিয়ে ব্যবসা হচ্ছে, এটা ঘটনা। তো একটু চাপ রয়েছে, এবং দ্বাদশে যেহেতু বুধ, চাপটা কিন্তু রয়ে যাচ্ছে। দাম্পত্য ঠিকঠাক, সাপোর্ট পাবেন, ভাই বোনদের সাপোর্টও মোটামুটি পাবেন। পারিবারিক কোনো প্রবলেম, বিবাদ, অশান্তি মিটতে পারে। মায়ের সাথে সম্পর্ক খেয়াল রাখুন, মায়ের শরীরের জায়গা খেয়াল রাখুন। সন্তান সুখ মিথুনের ক্ষেত্রে ভালো চলছে, অসুবিধা নেই। তবে সন্তানরা মানে আরেকটু সন্তানদের দিকে নজর রাখতে হচ্ছে। বন্ধুরা, বিদ্যা খুব একটা ভালো নয়, পড়াশোনা করা বা চালানো খুব একটা ভালো নয়। লিগাল, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা, এক্সপেক্টেড বেটার রেজাল্ট দেবে বা ভালো ফল দিতে পারে। মিথুন মৃগশিরা নক্ষত্র, কোনো পারিবারিক বিবাদ চললে মিটিয়ে নেওয়ার ব্যবস্থা করুন। মিথুন আদ্রা নক্ষত্র, কর্মক্ষেত্রে খুব সাবধানে পা ফেলবেন। মিথুন পুনর্বসু নক্ষত্র, সিনিয়রদের সঙ্গে কোনো গণ্ডগোল, বিবাদ বা অশান্তিতে যাবেন না। নেক্সট রাশি হচ্ছে কর্কট। কর্কটের মানুষজনকে দুর্ভাগ্য তাড়া করছে এ সপ্তাহে। টেনশান বাড়বে, স্ট্রেস বাড়বে, যা ঝঞ্ঝাট, অশান্তি, প্রবলেমগুলো অ্যারাইজ করছে, এগুলো হচ্ছে পরপর ছোটো প্রবলেমগুলো চলতে পারে। দৈব আধিভৌতিক সাপোর্টগুলো ঠিকঠাক মানে ঠিক নেই, এটা ফ্যাক্ট। কর্কটের শরীর ভালো, কর্কটের পরিবারের শরীর ভালো। টাকা সেভ হবে না, অর্থ ব্যয় বাড়বে। 2 নম্বর কথা হচ্ছে ভ্রমণ ভালো রেজাল্ট দিতে পারে কর্কট। আমি ধরুন কর্কট, ট্যুর অ্যান্ড ট্রাভেল আমার বা আমাদের জন্য ভালো হচ্ছে বা পজিটিভ রেজাল্ট দিচ্ছে। কর্কটের মানুষজন বা জাতক জাতিকাদের ক্ষেত্রে এই যে সপ্তাহ, দৈব পুরোমাত্রায় সাপোর্টে নেই। কর্মক্ষেত্রে কাজ এগোচ্ছে, নিজের ক্ষমতা, নিজের যোগ্যতায় কাজ এগোচ্ছে। ফ্রিকেল মাইন্ডেড হবেন না, বারবার চেঞ্জ করবেন না সিদ্ধান্ত। দাঁড়িয়ে একটা জায়গায় কাজ করুন, কাজ কিন্তু কমপ্লিট হবে। এবং কি বলবো, ঝামেলাদার, ঝঞ্ঝাট যুক্ত জায়গাগুলোয় কাজগুলোকে না এগোনোটা বেটার। আপনি যখন কর্কটের মানুষ, কর্কটের বিজনেস পার্ট কিন্তু ভালো, এবং বিজনেস করা, বিজনেস চালানো, এটা মোট কথা স্টেবল বা পজিটিভ রেজাল্ট দিচ্ছে। সো এই জায়গা বা এই দিকে কিন্তু খুব বেশি অসুবিধা নেই আপনি যখন কর্কটের মানুষ। দাম্পত্য ভালো হচ্ছে, দাম্পত্য জীবন, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিকঠাক। প্রেম আপস অ্যান্ড ডাউনস লেগে রয়েছে। সন্তান সুখ খুব ভালো, বিদ্যা খুবই ভালো, সন্তান এবং বিদ্যা খুবই ভালো। আইন আদালত, জায়গা জমি, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা, এক্সপেক্টেড অসুবিধা হওয়ার জায়গা নেই। তো চাকরি ক্ষেত্র এবং সিদ্ধান্ত নেওয়া, এগুলো একটু সামলে মাথা ঠান্ডা রাখুন, বারবার চেঞ্জ করবেন না। চন্দ্র রাহুর যোগ দিয়ে সপ্তাহ শুরু হচ্ছে, মাইন্ডটা একটু দেখে। পুনর্বসু কর্কট রাশির মানুষজনদের ক্ষেত্রে, পুনর্বসু নক্ষত্র কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য আমি সাজেস্ট করব আপনি আপনার সিনিয়র লেভেলের সাথে পরামর্শ করে সব কিছু করবেন, যিনি যে ফিল্ডে রয়েছেন। ধরুন আমি রাজনীতি করি, তো রাজনীতিতে তো আমার সিনিয়র কেউ আছেন, তার সাথে আলোচনা করে, এরকম ব্যাপার। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা ঝামেলা থেকে শতহস্ত দূরে। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আমি বলবো টাকা রিলেটেড কোনো রিস্ক এ সপ্তাহে নেবেন না, দরকার নেই। নেক্সট রাশির নাম হচ্ছে সিংহ রাশি। ভীষণ পজিটিভ বা পজিটিভ যুক্ত সপ্তাহ, মানে পজিটিভিটির সপ্তাহ। আপনারও আপনার সিনিয়রদের শরীর ভালোর দিকে যাচ্ছে, এবং টাকা পয়সার চাপ কিন্তু কম বেশি কমবে। যারা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস বা অর্থনৈতিকভাবে কোনো প্রবলেম বা ইত্যাদির মধ্যে রয়েছেন, তাদের চাপ কিন্তু কম বেশি কমবে। যদিও ট্যুর অ্যান্ড ট্রাভেল খুব একটা ভালো নয়, বাট কর্মগত ট্যুর বা ট্রাভেলগুলো ভালো হচ্ছে। আমি পুরী যাচ্ছি, এইটা একটু চাপের হবে, কিন্তু আমি পুরীতে কোনো চাকরি সূত্রে কোনো কাজে যাচ্ছি, হতেই পারে, এটা বেটার রেজাল্ট দিচ্ছে। কথা এগোনো, কথাবার্তা বলা যথেষ্ট ভালো। লিগাল কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা বেটার রেজাল্ট দেবে। আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা, ভাগ্য সাথ দিচ্ছে, দৈব সাথ দিচ্ছে, শত্রু দমন হচ্ছে, যিনি যেখানে আছেন শত্রু দমন হচ্ছে। মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের সাপোর্ট আদায় করুন। অনেক সময় থাকে যে ছেলেরা অনেক কাজ পারে না, যেটা মেয়েরা পারে। মা পারবেন, বাবা পারবেন না, এই যে ব্যাপারগুলো, মানে হয় না, বুঝবেন যে
এই কাজটা মাকে বললে হয়ে যাবে, এইগুলো বেটার হবে। তো এই জায়গাটা দেখুন। এবং কর্মক্ষেত্রে বড় দায়িত্ব, গুরু দায়িত্ব, ইম্পর্টেন্ট কাজ, ইম্পর্টেন্ট দায়িত্বগুলো কাজগুলোকে নিয়ে কাজ করুন, বেটার ফল দেবে। ঝঞ্ঝাট মিটতে পারে এবং ভালো কাজ হতে পারে, ভালো ভাইবসওয়ালা কাজ হতে পারে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি বলুন তো, বিক্রি বাটা বাড়তে পারে। হাউসওয়াইফ হলে দাম আছে, ভ্যালু রয়েছে, ভ্যালু ক্রিয়েট হচ্ছে। তো সবটা ভালো বস, কাজে লাগাতে পারলে রেজাল্ট রয়েছে। দেখুন, দাম্পত্য একটু সামলে, প্রেম কিন্তু ভালো, সন্তান সুখ ভালো, দাম্পত্য জীবন সামলান, বড় অশান্তি লাগতে পারে। প্রেম ভালো, সন্তান সুখ ভালো, বিদ্যা ঠিকঠাক, লিগাল নিয়ে কোনো প্রবলেম নেই বা ইত্যাদিগুলো নিয়ে সমস্যা নেই। তো মঘা সিংহ রাশির মানুষজন হলে, আবার রিপিট করছি, এসবটাই কথা। এখন পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আমি বলবো আপনারা একটু দেখে শুনে চলুন, সব জিনিসেই একটু খেয়াল রেখে চলুন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এ সপ্তাহে সম্মান বাড়ানোর চেষ্টা করুন, আপনি বেটার রেজাল্ট পাবেন, স্পেশালি কর্মের জায়গায়। কন্যা রাশি, কন্যার জাতক বা জাতিকাদের জন্য দেখুন, শরীর ভালো থাকবে এবং শুধু তাই নয়, পরিবার বা পরিজনদের শরীরও মোটামুটি স্টেবল থাকছে। মানে আমার শুধু নয়, আমার ফ্যামিলিরও। বন্ধুরা, টাকার চাপ কিন্তু রয়েছে এবং সেটা বেশ ভালো রকমভাবে রয়েছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রকমভাবে ভালো হচ্ছে। ফাইন্যান্সিয়াল দিক ক্রাইসিস থাকবে, ট্রাভেল বা ট্যুর বেটার রেজাল্ট দিচ্ছে। আপনি যখন কন্যার মানুষ, দৈব পুরোমাত্রায় সাপোর্টে নেই, পেন্ডিং কোনো সমস্যা, পুরনো কোনো সমস্যা, চলতে থাকা কোনো ঝঞ্ঝাট মিটতে পারে। বাদবাকি কাজ ধীরে সুস্থে হবে। তাড়াহুড়ো করে, খুব ছোটাছুটি করে হয় না অনেক সময় যে এই কাজটার জন্য আমি 1 মাস ধরে লেবার দিচ্ছি, এই চাপ, এগুলো কিন্তু রয়েছে, চাপ রয়েছে। কিন্তু যেগুলো পেন্ডিং সমস্যা, খুচরো প্রবলেম, খুচরো সমস্যা, এটা মিটবে এবং গতানুগতিকভাবে কাজ চলছে বা কর্ম সম্পাদন হচ্ছে। ব্যবসায় উন্নতি, বড্ড বেশি টেনশন রয়েছে, সফলতার জন্য আরও বেশি দাঁতে দাঁত চেপে লড়াই করতে হবে, কারণ অত স্মুথ এবং অত ইজিলি সাকসেস আসবে না। তো একটু দাঁতে দাঁত চেপে লড়াই করতে হবে, আরও এফর্ট বাড়াতে হবে। দৈব সাপোর্টে নেই। পারিবারিক গোলযোগ, ভাই বোনদের সাথে সমস্যা, আপনি হাউসওয়াইফ হলে শ্বশুরবাড়ির সাথে সমস্যা, এগুলো মিটতে পারে। দাম্পত্য জীবনে চাপ আছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কগত দিক খুব একটা ভালো নয়, খুব একটা স্টেবল নয়। প্রেমে সাফল্য, প্রেমিকারা বেটার রেজাল্ট পাবেন। খুচরো খাচরা ঝামেলা চলতে পারে, অসুবিধা নেই। বিদ্যায় সাফল্য রয়েছে, লিগাল, কোর্ট কাছারি, পুলিশ, আইনি জটিলতা, এই ব্যাপারগুলো ঠিকঠাক। জ্ঞাতি, পরিবার, আত্মীয় স্বজন, এই ব্যাপারগুলো ঠিকঠাক রয়েছে। বাজে খরচা কমাতে হবে, বড় ইনভেস্টমেন্ট দেখে করতে হবে। ভাই বোনদের সাপোর্ট পাবেন, ভাই বোনদের হেল্প পাচ্ছেন বা ঠিকঠাক। দৈব সাপোর্টে নেই, সো দৈব নির্ভর হলে চলো রিস্ক নিয়ে দেখি কি হয়, এই ব্যাপারগুলো কিন্তু আপনাকে অ্যাকচুয়ালি চাপে রাখবে। উত্তর ফাল্গুনী কন্যা রাশির মানুষ হলে আমি বলবো পিতার স্বাস্থ্য খেয়াল রাখবেন, এই একটা নক্ষত্র। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কোনো জিনিসকে লাইটলি নেবেন না। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে সমস্যাগুলোকে গোড়া থেকে মেটানোর ব্যবস্থা করুন। যে কোনো প্রবলেম বা যে কোনো সমস্যাগুলোকে গোড়া থেকে মেটানোর ব্যবস্থা করুন। তুলা রাশি, ভীষণ ক্রুশিয়াল একটা সপ্তাহ তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য। তুলা রাশির জাতক বা জাতিকারা বুঝবেন, এই সপ্তাহ, এই উইক আপনাকে প্রত্যেকটা স্টেপ মেপে ফেলতে হবে, প্রতিটা স্টেপ। আমি যখন তুলার মানুষ, কারণ তুলা রাশি শুক্র দগ্ধ হয়ে গেছে, পুরোপুরি দগ্ধ হয়ে গেছে এই সপ্তাহের জন্য। তো বন্ধুরা, শরীর ভালো যাচ্ছে না, স্পেশালি যারা অসুস্থ তাদের শরীর অনেক বেশি সাবধানে, অনেক বেশি অ্যালার্ট থেকে অনেকটা খেয়াল রেখে চলতে হবে। আপনি যখন তুলার মানুষ এটা বুঝবেন। তুলা রাশির ফাইন্যান্সিয়ালি মোটামুটি স্টেবল, পার্টনার বা দাম্পত্য জীবন মানে ঠিকঠাক, প্রেম ঠিকঠাক, ভ্রমণে বাধা রয়েছে, শত্রু বৃদ্ধির চান্স রয়েছে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো, হাজব্যান্ড ওয়াইফ একে অপরের সাথে ডিসকাস করুন, আলোচনা করুন, ঠিক আছে। ভাই বোন
খুব একটা জুৎসই নয়, পারিবারিক সম্পর্কগুলো খুব একটা জুৎসই নয়, টাকা রিলেটেড দেখুন ফাইন্যান্সিয়াল দিক স্টেবল, কিন্তু বলবো টাকা রিলেটেড বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় বা সপ্তাহ এটা নয় আপনি তুলার জাতক বা জাতিকা হলে। এবং আপনি ইনিশিয়েটিভ নিয়ে কিছু কাজ করছেন, আপনি নিজে আগ্রহ দিয়ে আপনি বলছেন আমার ঘাড়ে দায়িত্ব নিয়ে আমি দেখে নেবো, এই আপনি দেখতে যাবেন না এই সপ্তাহে, এই সপ্তাহ বা এই উইকে, এটা কিন্তু আপনাকে চাপে রাখবে। তো প্রত্যেকটা স্টেপ মেপে ফেলতে হবে। কর্মক্ষেত্র অ্যাভারেজ হচ্ছে, পিঠ বাঁচিয়ে চলবেন, নাহলে কোনোভাবে বদনাম আসতে পারে, কর্মক্ষেত্রে ভ্যালু কম হতে পারে, দৈন্যতা প্রকাশ পেতে পারে। তো যারা সার্ভিস করা মানুষ, খুব যারা হাই পোস্টে রয়েছেন বা খুব ভ্যালু খুব গুরুত্বপূর্ণ কোনো কাজের সাথে যুক্ত, তারা আরও বেশি সাবধান থাকবেন। শুধু তাই নয়, যারা মোটামুটি কর্পোরেটেও রয়েছেন, এমএনসিতে রয়েছেন, তারাও অনেক বেশি সাবধান বা সতর্ক থেকে কাজ করলে আমার মনে হয় বেটার হবে। আইন আদালত কোর্ট কাছারি নিয়ে প্রবলেম নেই, বিদ্যাস্থান আরও মনোযোগী হওয়া উচিত, মনোযোগ বাড়ানো উচিত বা মনোযোগ বাড়িয়ে চলা উচিত। আপনি যখন তুলার মানুষ বা আপনি যখন তুলার জাতক বা জাতিকা, সামগ্রিকভাবে লক্ষ্য রাখুন সন্তান সুখ ভালো, ঠিকঠাক। তুলা রাশি চিত্রা নক্ষত্র, আমি বলবো সব ক্ষেত্রে এক দুজনকে সাথে নিয়ে চলুন, সব ক্ষেত্রে সব কাজে। সাথী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে উটকো ঝামেলা থেকে দূরে থাকুন। ঝামেলা কিন্তু আসবে, বারবার আসবে, একের পর এক আসতে পারে। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ওপর মহলকে চটিয়ে ফেলতে পারেন, শত্রু বৃদ্ধি হতে পারে, হায়ার অথরিটিস থেকে হতে পারে, খেয়াল রাখবেন। নেক্সট বৃশ্চিক রাশি, আপনি বৃশ্চিকের মানুষ হলে বৃশ্চিকের শরীর ভালো, পরিবারের শরীর ভালো। আর তুলার শরীর কিন্তু খেয়াল রাখবেন, তুলার মানুষজন হলে একটু খেয়াল রাখবেন। বৃশ্চিকের শরীর ভালো, বৃশ্চিকের পরিবারের শরীরও ভালো, অসুবিধা নেই। অর্থনৈতিকভাবে একটা স্টেবিলিটি কিন্তু থাকছে, একদম যে প্রেসারটা ছিল না আপনারা দেখুন লুজ হচ্ছে, অসুবিধা নেই। এবং দৈব সাপোর্ট করছে, কম বেশি দৈব সাপোর্ট করছে। তো ইনভেস্টমেন্ট হতে পারে, কিছু কেনাকাটি চলতে পারে, পরিবার পরিজন আত্মীয় স্বজন এনাদের জন্য যদি আমি কিছু কেনাকাটি করতে চাই, কিছু তাদেরকে গিফট করতে চাই বা এই ব্যাপারগুলো চললে এটা চলতে পারে আপনি যখন বৃশ্চিকের মানুষ। বৃশ্চিকের জাতক বা জাতিকা, ট্যুর অ্যান্ড ট্রাভেল বৃশ্চিককে পজিটিভ রেজাল্ট দেবে। নিজে দায়িত্ব নিয়ে কাজ করবেন, কনফিডেন্স বজায় রাখুন, পারবো, হবে, অসুবিধা নেই আপনি বৃশ্চিকের মানুষ হলে। সো আপনি যখন কনফিডেন্স বিল্ড করছেন, আপনি যখন ভাবছেন যে এই কাজটা আমার দ্বারা হয়ে যাবে, ডেফিনেটলি হবে। দায়িত্ব নিন, ফ্রন্টে দাঁড়ান, দায়িত্ব নিয়ে কাজ করুন, ক্যালকুলেটেড রিস্ক নিন, কথা বলুন, অসুবিধা নেই। ভাইবস আপনার বলেন না জোর খাটাতে এসছো, অ্যাকচুয়ালি জোর খাটাতেই আসবেন এ সপ্তাহে। ব্যবসা কিন্তু ভালোর দিকে যাবে, চাকরি বিজনেস বোথ সাইডে সাফল্য রয়েছে, লেগে থাকুন। দৈব সাপোর্টে রয়েছে। ইনিশিয়াল স্টেজে প্রথম 1-2 দিন বাধা বিপত্তি চললেও সপ্তাহ যত এগোবে রেজাল্ট তত ভালোর দিকে যাবে, তত পজিটিভ হবে বা পজিটিভ রেজাল্ট দেবে। সপ্তাহের মিডিল বা শেষ দিকে আরও বেটার হচ্ছে। সো কোনো ইম্পর্টেন্ট কাজ বৃহস্পতি শুক্র এই সময়গুলোর জন্য ফেলে রাখাটা, তুলে রাখাটা বেটার আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা। এবং বিজনেস কিন্তু ওই যে বললাম বিজনেস কিন্তু চলছে বা চলবে, অসুবিধা নেই। বৃশ্চিকের দাম্পত্য জীবন ভালো নয়, প্রেম ভালো, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো নয়। কথাবার্তা এগোতে পারেন যে কোনো বিষয়ে, যে কোনো কারোর সাথে। বিদ্যায় বাধা, সন্তান সুখে সাফল্য, আইন আদালত জায়গা জমি এই সংক্রান্ত প্রবলেম বেটার রেজাল্ট দিচ্ছে। পরিবারের গণ্ডগোল অসুবিধা, আপনি হাউস ওয়াইফ হলেও শ্বশুরবাড়িটাই তো আপনার পরিবার, এই ব্যাপারগুলো আপনাকে বেটার রেজাল্ট দিতে পারে। তো বৃশ্চিক বিশাখা নক্ষত্র, উদ্বেগ ত্যাগ করুন। বৃশ্চিক অনুরাধা নক্ষত্র, পরিবারের সাথে সম্পর্ক ঠিক করুন। বৃশ্চিক জ্যেষ্ঠা নক্ষত্র, এ সপ্তাহে এই সপ্তাহে আরও বেশি বিজনেস মাইন্ডেড হন, প্রফিটের জন্য ঝাঁপান, বেটার ফল পাবেন, বেটার রেজাল্ট পাবেন। তো বৃশ্চিকের পর আসে ধনু রাশি। আপনি ধনুর জাতক বা জাতিকা হলে এজেড বা সিনিয়র মানুষগুলোর শরীর কিন্তু ভালো রকমভাবে খেয়াল রাখতে হচ্ছে, ইনক্লুডিং ইউ। আপনার শরীরও, সন্তান সুখ বাড়বে, প্রেম ভালো হবে, অবশ্যই হবে। সন্তান এবং প্রেম, মেধা বুদ্ধি দুটোর ব্যবহার এ সপ্তাহে বেটার। হ্যাঁ, একটু অর্থ ব্যয় লেগে থাকছে, অসুবিধা নেই। দৈব সাপোর্ট করছে,
ভ্রমণে সাফল্য, ভ্রমণ, ট্যুর অ্যান্ড ট্রাভেল, ট্যুর বা ট্রাভেল আপনাকে সাকসেস দিচ্ছে। আসবো কর্মক্ষেত্রে, সিক্রেটলি কাজ করুন, একটু গোপনীয়তা মেনটেন করে নিজের টার্গেট সেট করে কাজগুলোকে এগিয়ে নিয়ে যান, এবং যে কোনো একটা কাজকে কমপ্লিট করার জন্য আরও ডিটেল, আরও ডিপে, আরও পজিটিভলি ভেবে, আরও প্রপার প্ল্যানিং করে কাজগুলো করা উচিত। আপনি যখন ধনুর মানুষ, কাজ হবে হুড়ো তারার বসে এক্ষুনি চাই হবে না, একটা দিন ভাবুন, দিয়ে কাজগুলো করুন, আপনি বেটার রেজাল্ট পাবেন। ইম্পর্টেন্ট গুরুদায়িত্ব, বড় কাজ, বড় প্রজেক্ট, খুব খুব টাফ কাজ বেটার হচ্ছে। কলিগ, এদেরকে কন্ট্রোল করবেন, আপনার সমও কেউ হবে না, নয় ওপরে থাকবে নয় নিচে থাকবে, নিচে রাখারই ব্যবস্থা করুন, আমার মনে হয় সেটা বেটার যাচ্ছে। ব্যবসা কিন্তু বন্ধুরা খুব একটা ভালো না, ধনুর জাতক বা জাতিকা বা মানুষজনদের জন্য বিজনেস কিন্তু খুব একটা ভালো নয়। দাম্পত্য জীবন বেটার, একটু তিক্ততা থাকতে পারে কিন্তু চলছে ভালো, কিছু কিছু ক্ষেত্রে একটু ঝামেলা, একটু অ্যাডজাস্ট না হওয়া, চলছে ভালো। পড়াশোনায় সাফল্য রয়েছে, সন্তান সুখ ভালো হচ্ছে, প্রেম আবার রিপিট করছি ভালো রেজাল্ট দেবে, দাম্পত্যর থেকে প্রেম বেশি ভালো হচ্ছে। কোনো ঝগড়া, কোনো ঝাঁটি, কোনো পারিবারিক অশান্তি এটা কিন্তু আপনাকে ভোগাবে বা ভোগাতে পারে, এটা লক্ষ্য রাখুন। আইন, আদালত, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা আমার মনে হয় খুব বেশি চাপে আপনাকে ফেলছে না। তো একটা কিন্তু কম বেশি ভালো রেজাল্ট পাওয়ার সপ্তাহ, ভালো ফল পাওয়ার সপ্তাহ, এটাকে পজিটিভলি কাজে লাগালে অবশ্যই ভালো রেজাল্ট দেবে। মূলা নক্ষত্র, কর্মসিদ্ধি। পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকাদের শরীর নিয়ে ভোগান্তি। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকারা গুরুস্থানীয় ব্যক্তিদের সঙ্গে গণ্ডগোল লাগতেই পারে, খেয়াল রাখবেন বা লক্ষ্য রাখবেন। তো মকর রাশি, আপনি যখন মকরের মানুষ বা আপনি যখন মকরের জাতক জাতিকা, মকরের শরীর ভালো থাকবে, কথাবার্তা ধিমে তালে হলেও এগোচ্ছে, ট্রাভেল কিন্তু ভোগাবে, কোনো ট্যুর, কোনো ট্রাভেল, কোনো ট্যুরিজম এটা কিন্তু আপনাকে কম বেশি বেগ দিতে পারে বা চাপ দিতে পারে, ইনভেস্টমেন্ট হতে পারে, চলবে। দৈব সাথে নেই এবং কর্মক্ষেত্রে চাপ বাড়ছে, প্রেশারটা না হঠাৎ করে দেখবেন 2 কিলো ছিল 10 কিলো হয়ে গেল, চাপটা হঠাৎ করে বাড়বে এবং কিছু ক্ষেত্রে কিছু লোক পুরো মাত্রায় সুযোগ বা সুবিধা নিয়ে যাবে। মকরের এটা প্রবলেম। ব্যবসা ভীষণ ভালো, শুধু ভালো বলছি না, খুব ভালো বলছি। চাকরি ক্ষেত্র দশমপতির অভিযুক্ত হয়ে কম্বাস্ট হচ্ছে, ভাগ্যস্থানে কেতু, এই জায়গা কিন্তু খুব একটা ভালো নয়। প্রি প্ল্যান্ড প্রপার ব্রেন ওয়ার্ক না করলে সমস্যা রয়েছে, মাপতে হবে। দেখবেন বলে না পুকুরে নামার আগে দেখে নে কতটা জল আছে, অ্যাকচুয়ালি দেখবেন, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, যখন আমরা গঙ্গা স্নান করতে নামি না ভয় লাগে, কারণ বুঝতে পারি না যে ডিপ কতটা। দেখবেন লক্ষ্য করে, বা কোনো নদীতে নামছি, আমাদের এখানে হুগলিতে যখন নামি এইভাবে নামতে থাকে, মানে 1 হাঁটু 1 কোমর 1 বুক এরম হয়ে যায় জল, কিন্তু আমরা সাগরে নামলে কি ফ্ল্যাট। তো এই জায়গাটা একটু দেখবেন। দাম্পত্য ভালো, এবং আমি সাজেস্ট করব হাজব্যান্ড বা ওয়াইফ একে অপরের সাপোর্ট নিন, পরামর্শ নিন, আমার মনে হয় বেটার। সন্তান অবাধ্য থাকা, বিদ্যায় বাধা আসা, কম বেশি পারিবারিক অশান্তি চলছে, তো ফ্লোটা খুব একটা ভালো নয়, একটু লক্ষ্য রাখবেন। ফ্লোটা খুব একটা ভালো নয়, একটু লক্ষ্য রাখবেন। আইন, আদালত, কোর্ট কাছারি নিয়ে প্রবলেম নেই, এক্সট্রা হেডেক সব ক্ষেত্রে থাকবে, এক্সট্রা দায়িত্ব, এক্সট্রা প্রেসার, গুরু দায়িত্ব, কম বেশি স্ট্রেস, এগুলো কিন্তু থাকছে। উত্তরাষাঢ়া মকর রাশি, উত্তরাষাঢ়া নক্ষত্র মকর রাশি হলে অবাঞ্ছিত লোকের ঝামেলা আপনার ঘাড়ে চাপছে। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা অতিরিক্ত মাথা গরম। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা এই একটা নক্ষত্র স্টেবল থাকবেন, স্টেবল রেজাল্ট পাবেন, অনেকের থেকে বেটার রেজাল্ট পাবেন। কুম্ভ রাশি, কুম্ভের শরীর ভালো হচ্ছে, কুম্ভের বাবার হেলথ সাবধানে, বাবা পিতৃস্থানীয় ব্যক্তি, সন্তান এবং সন্তানের হেলথ, সন্তান সুখ বেটার। পয়সার চাপ রয়েছে বস, আপনি বলবেন কুম্ভের কবে পয়সার চাপ নাই, ঠিক কথা, পয়সার চাপ রয়েছে। ট্রাভেল ভালো হবে, ট্যুর বা ট্রাভেল, ট্যুরিজম বা ট্রাভেলিং বেটার রেজাল্ট দিচ্ছে আপনি কুম্ভের জাতক বা জাতিকা হলে। কি পুরনো ঝামেলা, পেন্ডিং সমস্যা অ্যাভয়েড করবেন, 1 নম্বর কথা।
2 নম্বর কথা, মনের ওপর বেশি চাপ নেবেন না, বড্ড বেশি ভেবে ফেলতে পারেন এবং উল্টোপাল্টা চিন্তা, কোনো মা নেই বাবা নেই এরকম চিন্তা ভাবনা আপনার মাথার মধ্যে চাপতে পারে আপনি যদি কুম্ভের জাতক বা জাতিকা হন। কুম্ভ রাশির কর্মসিদ্ধি, কার্যে এগোনো দৈব সাপোর্ট করছে, কিন্তু কতটা আমার নয় এটা বুঝতে হবে, কোনখানটা আমার জোন এটা বুঝতে হবে, দিয়ে কাজ করতে হবে। আমার মনে হয় কুম্ভ বেটার রেজাল্ট পাবেন। তো খুচরো খাচরা ঝামেলাগুলোকে ত্যাগ করুন, প্রপার কাজগুলোকে করুন এবং যে কাজগুলো আপনি বেটার পারেন সেই কাজগুলোকে করবেন। এক্সপেরিমেন্ট করার সপ্তাহ কিন্তু নয় এটা। ব্যবসা অ্যাভারেজ, পয়সার চাপ আছে, ধার বাকি বেড়ে যেতে পারে, মানে ব্যবসা করতে গেলেন ধার পড়ে গেল, কাস্টমার ধারে খাচ্ছে, তো এই জায়গাটা একটু দেখাচ্ছে বস, এটা একটু লক্ষ্য রাখবেন আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা। দাম্পত্য সুখ বৃদ্ধি, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো রয়েছে। প্রেম অ্যাভারেজ চলবে, প্রেম টেনশান দেবে, বন্ধুত্ব বড় রকমের টেনশান দেবে। সো আমি বলতে পারি পাশে দাঁড়ানোর লোক কম, সন্তান সুখ ভালো, আইনি জটিলতা ভালো, ধার দেনার ব্যাপারটা সামলে কাজ ভালো হচ্ছে, কাজ পজিটিভ থাকছে। পুলিশ কোর্ট কাছারি লিগ্যাল প্রবলেম ঠিকঠাক, তবে জমি জায়গা সংক্রান্ত ভাগ বাটোয়ারা সংক্রান্ত ব্যাপারগুলোকে এই সপ্তাহে অ্যাভয়েড করা উচিত, আর পিতার শরীরের জায়গাটা লক্ষ্য রাখা উচিত। কুম্ভ রাশি ধনিষ্ঠা নক্ষত্র, আমি বলবো ধনিষ্ঠা নক্ষত্র কন্ট্যাক্টস বাড়ান। শতভিষা নক্ষত্র, পয়সার কোনো সিদ্ধান্ত নেবেন না, পয়সা রিলেটেড। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আমি বলবো ওপর লেভেলের সাথে ডিল সাবধানে করবেন, ওপর মহল ওপর লেভেল ডিল সাবধানে করবেন। মীন রাশি, মীন রাশির সময় কিছুটা হলেও ঘুরবে এই সপ্তাহ থেকে। মীন রাশির শরীর ভালো হচ্ছে, টেনশান কমছে, এজেড বা পরিবারের শরীর ভালো। একমাত্র জায়গা সন্তানের শরীর, সন্তান নিয়ে ভোগান্তি, সন্তানের অ্যাক্টিভিটিসগুলো ঠিক নেই। আপনি মীনের মানুষ হলে এটা খেয়াল রাখবেন। অর্থনৈতিকভাবে স্থিরতা, কিছু কেনাকাটি, পরিবারের জন্য কিছু কেনাকাটি, কোনো ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপার আপনি করতে পারেন বা আপনি করবেন, অসুবিধা নেই। ট্যুর অ্যান্ড ট্রাভেল একটু দেখে করবেন। কর্মক্ষেত্রে ভ্যালু ক্রিয়েট হচ্ছে, ডেফিনেটলি হচ্ছে, হবে, ভালোটা হতে চায় না, হবে, কাজ করবেন এবং বাছবিচার নেই। দেখবেন অনেকে আছে কাতলা মাছটা খাই, কই মাছটা খাই না, থাকে না খাওয়ার, ওই যে বাছবিচারটাই সপ্তাহে করবেন না। যে কাজ পাবেন করবেন, বেটার হবে। যেখানে আপনি কাজ করবেন সেখান থেকে আপনি ভালো ফল ফলাতে পারবেন। তো এই জায়গাটা মিনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। টাফ সিচুয়েশান আপনি ভালোভাবে হ্যান্ডেল করে দিতে পারবেন। ব্যবসা বাড়ছে, কাজে লাগান, দৈব সাপোর্ট আছে এবং কথাবার্তা এগোনোর জন্য ভীষণ ভালো সপ্তাহ। দাম্পত্য জীবন একটু সামলাতে হবে, প্রেম যথেষ্ট স্টেবল। তো প্রেমিক বা প্রেমিকারা যথেষ্ট পজিটিভ বা স্টেবল রেজাল্ট পাবেন। লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা, নো ইস্যু, নো প্রবলেম, অসুবিধা নেই। কম বেশি পারিবারিক একটু গোলযোগ আসতে পারে, বাবা মার সাথে একটু গোলযোগ আসতে পারে। আপনি হাউস ওয়াইফ হলেও মোটামুটি এক্সপেক্টেড আপনি স্টেবল রেজাল্ট পাচ্ছেন। একটা কথা, টেনশান কম করুন, কাজে এগোন, কনফিডেন্স বিল্ড করুন, কাজ চলবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আমি বলবো সিনিয়রদের সাপোর্ট নিন, সিনিয়রদের সঙ্গে কনসাল্ট করুন, ডিসকাস করুন, বেটার রেজাল্ট পাবেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা লেট সাকসেস, ডিলে হচ্ছে, যেটা আপনি 2 ঘন্টায় করতেন 3 ঘন্টা লাগছে। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা বিচক্ষণতা আর উপস্থিত বুদ্ধি কাজে লাগাতে হবে। সো বিচক্ষণতার দ্বারা সাফল্য, উপস্থিত বুদ্ধিকে কাজে লাগানো, এটা দরকার। তো এটা দেখুন, এটাই এ সাপ্তাহিক রাশিফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে কিছুটা সাহায্য করবে বা করতে পারে। তো বন্ধুরা, এটুকুই থাক, এটাই সাপ্তাহিক রাশিফল ছিল। তো লাস্ট পার্টটায় আসি। এটার জন্য অনেকে ওয়েট করেন, সারা সপ্তাহব্যাপী ওয়েট করেন, বেশি জন না হলেও গোটা 500 জন আসেন, ওয়েট করেন। সো চলুন সেই জায়গাটা শুরু করি। আজকে একটু অন্য টাইপের কথাবার্তা বলবো, এক দিন এক এক রকমভাবে কথাবার্তা বলি, আজকে একটু ডিফারেন্ট জায়গায় যাই। আজকে একটু মন্দিরে যাই। দেখুন, মন্দির অনেক রকমের আছে, অনেক জায়গা আছে, অনেক রকমের মন্দির আছে, কিন্তু
একটা কথা কেন জানেন যে পুরনো মন্দিরগুলোকে এত গুরুত্ব দেওয়া হয়? কিছু ফ্যাক্ট আপনাদের কাছে তুলে ধরি, এগুলো আমি নিজে ঘাঁটাঘাঁটি প্রচুর করি। পুরনো মন্দিরগুলো দেখবেন বলা হয় যে ওই মন্দিরটা অত বছরের পুরনো, এবং এগুলোও ঘটনা যে দেখবেন কিছু মন্দির আছে যেখানে আমরা যেতে ভয় পাই সন্ধে হয়ে গেলে। আমরা মানে সবাই আর কি কম বেশি সেই অঞ্চলে যে ভয় আছে যে ওখানে ওই হয় তাই হয়, এগুলো হয় বা কিছু ব্যাপার স্যাপার, এইগুলো একটুখানি আপনাদের সামনে তুলে ধরি। ভীষণ ইন্টারেস্ট জাগছে না? তুলে ধরি চলুন। অ্যাকচুয়ালি মন্দির আজকে আমরা বানিয়েছি, ধরুন এই জায়গাটা একটা মন্দির বানানো হয়েছে, একটা শিবলিঙ্গ ছিল, সেটাকে পুজো পাঠ হতো, সেখান থেকে আস্তে আস্তে সেটাকে ডেভেলপ করতে করতে মন্দির বানানো হয়েছে। এবার বিখ্যাত কিছু মন্দির রয়েছে, যেমন ধরুন কেদারনাথ, বদ্রীনাথ বা এই যে ব্যাপারগুলো, এগুলো তো আলাদা ব্যাপার। এগুলো তো স্বয়ংভূ বা জ্যোতির্লিঙ্গ বা দ্বাদশ মানে বা এই যে ব্যাপারগুলো, এগুলোকে আমি বাদ দিয়ে দিচ্ছি। নর্মালি ধরুন আপনি যদি বাঁকুড়াতে চলে যান বা আপনি যদি পুরুলিয়াতে চলে যান, হয়তো নামী মন্দির 3টে, এরকম দেখা যাবে যে সারা বাঁকুড়া খুঁজলে হয়তো 100টা মন্দির আছে বা ভালো ভালো জাগ্রত 100টা মন্দির রয়েছে। কারণটা কি? এই যে ব্যাপারগুলো বলা হচ্ছে যে জাগ্রত করতে হয়। সব মন্দিরই শুরুতে সমান থাকে, জাগ্রত করা হয়, দীর্ঘদিন ধরে সাধনার দ্বারা জাগানো হয়। পুজো পাঠ, সাধনা, হোম, যজ্ঞ ইত্যাদির দ্বারা একটা মন্দির জাগে, একটা স্থান জাগে, এবং সেই স্থানের ভাইব্রেশনটা পজিটিভ করতে হয় আস্তে আস্তে। কিভাবে হয়, কিভাবে জাগানো হয়? ধরুন আমি একজন কোনো সিদ্ধ লোক, ধরুন মানে সে ধরতাম না আমরা, যে ধরে নিলাম যে অঙ্ক করতে গিয়ে সেই রকম। তো ধরুন কোনো একজন সিদ্ধ লোক, সে দেখা যাচ্ছে কোনো একটা শিবলিঙ্গে বছরের পর বছর জল ঢালছে, হ্যাঁ, মন্ত্রোচ্চারণ করছে, তার যে জ্ঞান বা তার যে ঊর্জা, সেই ঊর্জাটা ওখানে কাজ করছে। শিব তো সব জায়গাতেই রয়েছে, এবং সেইখান থেকেই মন্দিরটা জাগে। যেখানে কোনো যোগী তপস্যা করেছে, সাধনা করেছে, সেই স্থানই জাগ্রত হয়ে যায়, কারণ তার মন্ত্রোচ্চারণ এবং নাদ বলে একটি কথা আছে, নাদ। কিছু কিছু সময় নাদ সৃষ্টি হয়ে যায়, কিছু কিছু সময় অটোমেটিক্যালি। এবং এগুলো ভারতের যোগী যে সম্প্রদায়, অনেক রকমের যোগী আছেন, অনেক টাইপের যোগী আছেন, এক একজন এক এক, যেমন কানফাট্টা যোগী বা এরকম অনেক নাম আছে, গোষ্ঠী এক একটা টাইপের। তো অঘরীদের মধ্যে অনেক রকমের ভাগ আছে। তো তাদের সাধনার দ্বারা মন্দির জাগে, পুজো পাঠের দ্বারা মন্দির জাগে, এবং মন্দির জাগে যদি কোনো সত্যি সেখানে দেবাংশ বা দেবীর অংশ থাকে, তাহলে জাগে। সেগুলো পাওয়ারফুল ক্ষেত্র বা ক্ষেত্ররূপে পরিগণিত হয়। তো এইভাবেই কিন্তু মন্দির জাগে। সেই কারণেই আমি যখন, ধরুন আপনি বা আমি যখন কোনো একটা ভালো মন্দির, জাগ্রত মন্দির, এই কারণ ওখানে দীর্ঘদিন ধরে সাধনা হয়েছে, জপ তপ হয়েছে, পুজো পাঠ হয়েছে, মন্ত্রোচ্চারণ হয়েছে, ওই বাতাস, ওই পরিবেশটা পজিটিভ হয়ে গেছে, ওই পরিবেশটা পজিটিভ হয়ে গেছে। সেই কারণে যখন আমরা ওই এরিয়ার মধ্যে ঢুকবো না, তখন সেই এনার্জিটা আমাদের মধ্যে কাজ করবে। আমাদের মধ্যে যত নেগেটিভিটি, সব আস্তে আস্তে ওর প্রভাবে ওই সময়ের জন্য ক্লিয়ার হবে। তাই দেখবেন কোনো মন্দির, কোনো ভালো স্থান, এই সমস্ত জায়গায় গিয়ে না কোনো খারাপ চিন্তা, দুশ্চিন্তা আসে না। আমরা ওখান থেকে শক্তি নিয়ে আসি। কিভাবে শক্তি নিয়ে আসি? দেখবেন অনেক মানুষ আছে যারা মনে করেন যে মন্দিরে যাই, গিয়ে প্রার্থনা করি, তারা ফিল করেন যে হ্যাঁ প্রার্থনা হয়তো পূরণ হচ্ছে, অথবা তারা এটা ফিল করে নেন বা বোঝেন যে আমার আর খারাপ কিছু হবে না, একটা শক্তি কাজ করে।
ঠিক যেভাবে বড় বড় মন্দিরগুলো, যেমন স্বামীজিকে যখন রামকৃষ্ণদেব বলছেন যা মা আছে চেয়ে নে, স্বামীজি গিয়ে দেখছেন মা সত্যিই আছে। তো জাগে এইভাবে, এবং দীর্ঘ দিন ধরে এই তারাপীঠ শ্মশান কেন এত জাগ্রত? এখন বলে তারাপীঠ শ্মশানে কিছু নেই, কিন্তু এখনো আছে, কারণ ওই প্রভাব অত সহজে কাটে না। ওখানে কয়েক লক্ষ যোগী সাধনা করে সিদ্ধি লাভ করেছে, তার প্রভাব যুগ যুগান্তর ধরে থাকবে। এবং কে বলতে পারে এখনো করছে না? এটা তো ব্যাপার। তো মন্দির এইভাবেই জাগে। সেই কারণেই সিদ্ধ মন্দির বা জাগ্রত মন্দিরগুলোতে মনোবাঞ্ছা পূর্ণ হয় এবং ঈশ্বরের কাছে পৌঁছানো যায়। তার সাথে সাথে দেখবেন যে কিছু মন্দির, কিছু জায়গা, কিছু মন্দির বিশেষ কোনো উদ্দেশ্য জন্য প্রসিদ্ধ। যেমন ওই মন্দিরে গেলে, অমুক মন্দিরে গেলে রোগ ভালো হয়ে যায়, ওই মন্দিরে গেলে সন্তান প্রাপ্তি হয়, ওই মন্দিরে গেলে বিয়ে হয়ে যায়, এরকম যে ব্যাপার, সেই মন্দিরের ওপর দেবী বা দেবতার অবশ্যই সেই ধরনের কিছু আশীর্বাদ আছে বা তার পৌরাণিক কোনো মাহাত্ম্য রয়েছে, যে কারণে ওই জিনিসগুলো ঘটতে থাকে। তো এইটাই হচ্ছে জাগ্রত মন্দিরের ফ্যাক্ট। এবার আপনি বলবেন যে ধরুন আমার বাড়ির পাশে একটা মন্দির নতুন 2 বছর হয়েছে, কিন্তু বাবা খুব জাগ্রত। আপনি দেখবেন সেখানে হয়তো আগে কিছু ছিল, সিদ্ধস্থান। সিদ্ধ মানে আমি শুধু বলছি না ওই বিশাল কিছু সিদ্ধ, কিন্তু কিছু না কিছুভাবে সেই জায়গায় হয়তো পুজো পাঠ হতো, তারপর কিছুদিন বন্ধ ছিল, আবার শুরু হয়েছে। বা ওখানে হয়তো ওই দেবতার যে বিগ্রহ, সেটা যুগ যুগ ধরে বছরের পর বছর পুজো পাঠ পেয়েছিল এক সময়। যখনই কোনো মানুষ, ভালো কোনো মানুষ একটা জায়গায় বসে একটা জায়গায় থেকে সাধনা করতে থাকে, তখনই কিন্তু তার সাধনার প্রভাব। সাধকরা সাধনা কেন করে? সাধকরা সাধনা শুধু নিজের স্বার্থ সিদ্ধির জন্য নয়, জগতের স্বার্থ সিদ্ধির জন্য করে। এবং আমি তন্ত্রের একটা কথা আপনাদেরকে বলেছিলাম না, তন্ত্র নিয়ে যখন আলোচনা করেছিলাম, 2 টাইপের, নিম্ন মার্গের, উচ্চ মার্গের। নিম্ন মার্গের যারা সাধক, তারা তো নিজেদের স্বার্থ সিদ্ধি, বশীকরণ করব, বিদ্বেষণ করব, ওই করব, টাকা কামাবো, বা ডাকিনি হাকিনি এদের সাধনা করব, এগুলো একটা দিক। আবার যারা উচ্চ মার্গের সাধক, তারা সাধনা কি? তারা কি মহাদেবকে দর্শন, কালী দর্শন? এই তাদের সাধনার প্রভাব জগৎ এইভাবেই পায়। তারা তো কোনো একটা স্থানে সাধনা করছেন। ধরুন কেউ একটা কোনো জায়গায় পঞ্চমন্ডি আসন স্থাপনা করেছে, দিয়ে সাধনা করছে, তো এইভাবেই পায় জগৎ। এইভাবেই তো সতীপীঠগুলো সৃষ্টি হয়েছে। এইভাবেই একটা সতীপীঠ আছে, এবং সেটা আমরা ভাবি শ্রেষ্ঠ সতীপীঠ, অবশ্যই শ্রেষ্ঠ, প্রত্যেক সতীপীঠই শ্রেষ্ঠ, এর মধ্যে কোনোটার তো কম বেশি ব্যাপার নেই। কিন্তু কিছুকে বলা হয় তাদের মাহাত্ম্য কয়েক গুণ, যেমন কামাখ্যা, কামরূপ কামাখ্যা। কিন্তু অ্যাকচুয়ালি মানা হয় যেটা শ্রেষ্ঠ, কামরূপ কামাখ্যা দেবীর জনিপীঠ, তার মাহাত্ম্য অন্য রকমের, তন্ত্রের আবির্ভাব জায়গা। কিন্তু হিংলাজ বা যেটা পাকিস্তানে আছে, বালুচিস্তান প্রদেশে রয়েছে, এটা পাকিস্তানের সবচেয়ে বড় হিন্দুদের তীর্থক্ষেত্র এটা বলা হয়। এবং দেবীর ব্রহ্মরন্ধ্র মানে মাথা ওখানে পড়েছিল। তাই জন্য দেখবেন একটা সিনেমা ছিল মরুতীর্থ হিংলাজ বলে, দেখবেন সিনেমাটা। এবং এটা হচ্ছে, এখন তো সব কিছুই খুব ইজিলি, ট্রান্সপোর্ট খুব ভালো, বা যাতায়াত ইত্যাদিগুলো খুবই ভালো, কিন্তু ওই তীর্থটি ঠিক মরুভূমির মাঝখানে অবস্থিত, এরকম কোনো জায়গায়। সেখানে রিচ করা, সেখানে পৌঁছানোটা ভীষণ টাফ। আজকে যাওয়া পসিবল নয়, কিন্তু ওখানে বছরে 4 দিন না 5 দিন এরকম মেলা হয়। শুধু হিন্দু বলে নয়, ধর্ম বর্ণ নির্বিশেষে ওখানে মানুষ যায়। এবং আপনারা এর সঙ্গে একটা পৌরাণিক কথারও যোগ রয়েছে, যেহেতু এই তীর্থের নাম উঠে এলো এই কথাগুলো বলতে গিয়ে, যে এখানে দেবীর ব্রহ্মরন্ধ্র পড়েছিল, অর্থাৎ মাথা পড়েছিল। বলা হয় এই তীর্থ দর্শনে মানুষের মুক্তি হয়, যে যত পাপ করে থাকুক।
এই তীর্থ দর্শনে তার মুক্তি হয়ে যায়, যত বড় পাপ করে থাকুক। এবং বলা হয় এই তীর্থের মনোবাসনা কুণ্ড বলে আছে ওই তীর্থের সামনে, যে একটা কুণ্ড আছে যেখানে কাদা ফুটছে, কাদার তাল ফুটছে, ওর সামনে গিয়ে মনের ইচ্ছা বললে সেই ইচ্ছা পূরণ হয়ে যায়। অবশ্যই জাগতিক ইচ্ছা বা যাই ইচ্ছা আছে। এবং আপনারা জেনে আশ্চর্য হবেন, সত্য মিথ্যা আমি জানি না, কিন্তু রামচন্দ্র, ভগবান শ্রীরাম, তিনি রাবণকে বধ করেছিলেন। রাবণ অসুর, অবশ্যই অসুর, কিন্তু অন্যদিকে দেখলে দেখা যায় রাবণ কিন্তু ঋষিপুত্র, পিতৃকুল অনুযায়ী তার মানে ব্রাহ্মণ, ব্রহ্মার বংশধর রাবণ। তো ভগবান রামের ওপর ব্রাহ্মণ হত্যার পাপ লেগেছিল, সেই পাপ মেটানোর জন্য তিনি হিংলাজ দেবীর সাধনা করেছিলেন, পুজো পাঠ করে এই পাপ থেকে তিনি মুক্তি পেয়েছিলেন। রামকে বলা হয় পুরুষোত্তম। একটা পুরুষের জীবনের যা যা চারিত্রিক গুণাগুণ হওয়া উচিত সেটা বলা হয় প্রভু রামচন্দ্রের মধ্যে আছে, প্রত্যেক ক্ষেত্রে তিনি সেটাই প্রমাণ করে গেছেন। তো এই পাপ থেকে মুক্তির জন্য তিনি দেবীর পুজো করেছিলেন। দুটো আলাদা সেক্টর হয়ে গেল, বুঝতে পারলাম, মন্দির থেকে ওই দিকে চলে গেলাম, কিন্তু এটা তো মানে ওইভাবেই থাকে, যে কোনো সেট আপ থাকে না, যেটুকু মনে হয় বলি। কেমন লাগলো আপনাদের জানি না, বাট যেটুকুই থাক কমেন্ট করবেন। আর প্রথমে ভিডিও শুরুর সময় যেটা বলেছিলাম সেটা একটু জানাবেন। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর শান্তিতে থাকুন। নমস্কার।